বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বড় একটা দায়িত্ব বলতে পারো এই গাছে জল দেওয়া। তো দিনের অন্য ভাগেও কিন্তু জল দেওয়া যায়, কিন্তু সকালে জল দিলে যতটা উপকার পাই আমরা গাছে, সেটা কিন্তু দিনের অন্যান্য সময় জল দিলে আমরা পাই না। তো এ কারণে সকালে যত তাড়াহুড়োই হোক না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার প্রধান একটা কাজ হলো এই গাছে জলটা দিয়ে নেওয়া। তো দেখতে পাচ্ছ গাছগুলো কেমন বিবর্ণ হয়ে গেছে। আসলে অনেক দিন থেকে কোনো যত্ন আত্তি তেমন করতেই পারি না। আর এখানে দেখতে পাচ্ছ আমার এই গ্রিন লিফটা ভেতরে রেখেছি, কিন্তু খুব ভালো করে যত্নও নিতে পারি না, যেমন আবার জলটাও সময় মতো দিতে পারি না এই গাছে, যেহেতু ভেতরে। তো যে কোনো সময় জল দিলে কিন্তু নিচে পড়ে যাবে, তো সে কারণে আমি যে বাহিরে ব্যালকনিতে নিয়ে এটাকে জল দিব সেটাও আসলে আবার হয়ে ওঠে না। তো আজকে ভাবছি এগুলো সব ধুয়ে দেব খুব সুন্দর করে। দেখতে পাচ্ছ অলরেডি ধুতে নিয়ে এসেছি। তো এগুলো আসলে যদি সারা রাত্রি ভিজিয়ে রাখা যায় কোনো একটা গামলাতে করে, তো সেক্ষেত্রে কিন্তু গাছগুলো খুব ভালো সতেজ হয় আর প্রত্যেকটা শিকড়ই কিন্তু জল পায়। এই গ্রিন লিফটা যেহেতু প্রত্যেকটা পাতার নিচ থেকে একটা করে শিকড় বেরোয়, তো এই কারণে কিন্তু পুরো গাছটা ভালোভাবে ধুয়ে দিলে গাছটা খুব হেলদি থাকে। তো দেখতে পাচ্ছ জলটা আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কাজ করলে আসলে কাজের শেষ নেই। তো প্রত্যেক দিন তো সব রকম কাজ করা সম্ভবও হয়ে ওঠে না। তো আজকে যখন গ্রিন লিফটা ধুয়ে দিলাম, তো মনে হলো এই মানি প্ল্যান্টটাও ধুয়ে দিই। এগুলোও কিন্তু রিপোর্ট করার বিশেষ দরকার ছিল, কিন্তু আসলে সময়ের অভাবে একদমই কোনো কিছুই করে উঠতে পারি না তেমন, কারণ আমার ছোট্ট বেবি আছে। তো আজকে একটা বড় কাজের দায়িত্ব মাথায় আছে। তো দেখি এটা সব কমপ্লিট করে আমি যাব সেখানে। তো বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি সেই বড় দায়িত্বটা পালন করতে। তো তোমরা কি অনেকে গেস করতে পারছো যে আমি কোথায় এসেছি? হ্যাঁ, আমার মনে হচ্ছে অনেকে বুঝতে পারছো। আমি আমার মেয়েকে আসলে কানটা ফুটো করে দিতে এসেছি আজকে। তো এই কাজটা করব করে কিন্তু করাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে আর এই সুযোগ হাতছাড়া করব না, যেহেতু মেয়ের বাবার অফিসটাও ছুটি আছে। তো ভাবলাম যাই আজকেই করে দিই। আর মেয়ে কিন্তু একটু ভয় পেয়ে আছে, কেননা বান্ধবীদের থেকে শুনেছিল তাদের কান ফুটো করার নানান রকম গল্প। তো ও কিন্তু আসলে এতটাও ভীতু না, ও কিন্তু বেশ শক্তই। তো একটু ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ মুখটা কেমন যেন শুকনো করে রেখেছে। তো বন্ধুরা, মুখের এক্সপ্রেশন যতটাও খারাপ ছিল, বাস্তবে কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হয়নি। তো এটা দেখে কিন্তু আমরা বেশ খুশি ছিলাম যে যাক, মেয়ে কিন্তু অনেক শক্তই আছে। তো সেই তুলনায় কিন্তু যখন আমরা কান ফুটো করেছি তখনই বরং মনে হয় কেঁদে দিয়েছিলাম কিনা এরকম মনে হয়। তো যাক, একটা বড় কাজ মিটে গেল আজকে। তো নাকটা কিন্তু ফুটো করে দিলাম না, এটা আরো বড় হলে তারপর দেখা যাবে। তো বন্ধুরা, এই মেন কাজটা তো হয়েই গেল। এখন আরো একটা কাজ যেটা হলো সেটা হচ্ছে যে এই কানটা কিন্তু শুকাতে হবে। তো অনেকের কিন্তু কান আবার অনেক সময় পেকে ওঠে। তো আগে আমাদের সময়ে অনেকে বলতো যে কান ফুটো করলে বা যে কোনো টাইপের কাটাছোড়া হলে কিন্তু টক জাতীয় খাবার খেতে নিষেধ করতো। তো আসলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল। তো টক জাতীয় খাবারই কিন্তু এই কাটাছড়া অবস্থায় বেশি খেতে হয়, আর মিষ্টি জাতীয় খাবার খেলেই কিন্তু সেগুলো পেকে ওঠে। তো এ কারণে আজকে আমি ফেরার সময় ওর জন্য বাতাবি লেবু আর এই মালটাগুলো এনেছি, এগুলো দেশি মালটা। তো এগুলো প্রত্যেক দিনই ভাবছি কয়েকদিন দিতে থাকবো। তো এগুলো খেলে কিন্তু খুব তাড়াতাড়ি কানটা শুকিয়ে যাবে। তো এমনি খাবে না বলছিল, তো আমি আবার একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে দিয়েছিলাম। তো এই তো সুন্দর করে এখন এটা দিয়ে দিব ওকে, খেয়ে নেবে। আর বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফিরে আসছে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই